আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা মুম্বাই বাইকেল্লা চিড়িয়াখানাতে যাচ্ছি। দেন সকাল সকাল খাওয়া দাওয়া করে অম্বুজবাড়ি থেকে হাঁটতে হাঁটতে মালুনি চলে আসলাম। মালুনি থেকে বাসে করে মালাডে চলে আসলাম। বাসে করে আসার পরে হালকার উপরে ঝাপসা করে অসুস্থ হয়ে গিয়েছে সবাই, তাই সকলে আখের রস খেয়ে এনার্জি ফিরিয়ে আনছে, সেই সাথে আমিও এক গ্লাস নিয়ে মেরে দিলাম। তারপরে খাওয়া শেষ হলে আমরা মালাড স্টেশনে চলে আসলাম। মালাড স্টেশন থেকে ভুল ট্রেনে উঠে গিয়েছে, দেন তার পরের স্টেশনেই নেমে গেলাম। দেন সেই স্টেশন থেকে বাইকেল্লা ট্রেন ধরে আবার আমরা বাইকেল্লাতে চলে আসলাম। দেন এইবার আমাদের হাঁটার পালা, তাও কোথায়? বাইকেল্লা ন্যাশনাল পার্ক অ্যান্ড চিড়িয়াখানা। তারপরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাইকেল্লা চিড়িয়াখানাতে চলে আসলাম। এখানে এসে সর্বপ্রথম টিকিট কাটতে হবে, কিন্তু টিকিট কাটতে আমি যাইনি। টিকিট কাটতে আমি যাবো কেন? বড় বড় ভাইরা কি করতে আছে, তারাই কাটবে টিকিট। দেন টিকিট কাটা হয়ে গেলে আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে গেলাম। চিড়িয়াখানার ভেতরে ছোট ছোট পুকুর করা আছে, সেখানেই নানান রকম পাখি ঘুরে বেড়ায়। সকল ছোট ছোট পাখির মাঝখানে একটা উট পাখি দেখতে পেলাম। উরে আল্লাহ, একই দেখলাম আঙ্গা মাঠে ঘুরে বেড়াতো সেই বগ। ওরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ সেই বগ। তোর মার আমার মা ঝোল করে দিত, সেই খাতাম কি সুন্দর, সেই স্বাদ, তাই না? ওরে হ্যাঁ ভাই, আমরা খাই বলি ওর গা চিড়িয়াখানায় ধরনিয়ে। দেন দুই ভাইয়ের কথোপকথন শেষ হলে আমরা ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে কুমির যেখানে থাকে সেখানে চলে আসলাম। দেন আসা মাত্রই কুমিরের সাথে দেখা হয়ে গেল। হাই কুমির মামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ভাগনা, এসেছিস আমার দেখতে? দেন কিছুক্ষণ মামার সাথে কথা বললাম, কিন্তু সেগুলো মেনশন করা হয়নি, অন্য পার্টে মেনশন করে দেবো। তারপরে ওখান থেকে সোজা বাইরে আসার জন্য পা বাড়ালাম। দেন কিছুক্ষণের মধ্যে আমি বাইরে এসে কিছু ভিডিও শুট করে কচ্ছপের এলাকার দিকে যাওয়া শুরু করলাম। এই কচ্ছপগুলো কিছুদিন হলো দুনিয়াতে ল্যান্ড করেছে। দেন এদের সাথে দেখা করা শেষ হলে এদের বাপ মাদের সাথে দেখা করতে যাওয়ার জন্য পা বাড়ালাম। ওখান থেকে সোজা পাখিদের এরিয়াতে চলে আসলাম। এখানে নানান রকম পাখি আছে, যেসব পাখি আমরা ফোনে দেখেছি বা বইতে পড়েছি সেই সব পাখি এখানে আছে। এখানে বিভিন্ন রকম পাখি আছে যেগুলোর আমি নাম জানি না। নীলে আকাশে তারার মেলা মিলেছে দেখো সারা আকাশ জুড়ে। নীলে আকাশে তারার মেলা মিলেছে দেখো সারা আকাশ জুড়ে। দেন পাখি দেখা শেষ হলে আমরা বাইরে চলে আসলাম। বাইরে আসতেই আমার বোনের ছেলে আর বোনের মেয়ের নজর এই পার্কের দিকে পড়লো। তারা কান্না করে এই পার্কে নিয়ে যেতে হলো তাদেরকে। তারপরে তাদের খেলা শেষ হলে আমরা আবার চলে আসলাম অন্য সাইডে। এখানে আসার কারণ হচ্ছে হরিণ দেখা, বাট আমরা হরিণ দেখতেও পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, দেখে চক্ষু শীতল হয়ে যাচ্ছে। দেন কিছু দূর আসতেই চিড়িয়াখানার ম্যাপটা চোখে পড়লো। তারপরে ম্যাপ দেখে দেখে আমরা যেতে শুরু করলাম। ম্যাপ দেখে দেখে আমরা পেঙ্গুইন রুমের সামনে চলে আসলাম। দেন কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা রুমের ভিতরে ঢুকে গেলাম। রুমের ভিতরে ঢুকে যাওয়া শুরু করলাম যেখানে পেঙ্গুইন আছে সেখানে। দেন কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম যেখানে পেঙ্গুইন আছে সেখানে। আমরা পেঙ্গুইন ফোনে দেখেছি, ভাবতে পারিনি যে কখনো সামনাসামনি দেখতে পারবো। সবকিছুর মাঝেই আল্লাহর কুদরতি নিদর্শনের ছোঁয়া। দেন পেঙ্গুইন দেখা শেষ হলে পেঙ্গুইন রুমের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, সেটার ভিতর দিয়ে আমরা চলে আসলাম বাইরে। বাইরে আসতে অন্য সাইডে যেতেই আবার দেখতে পেলাম হরিণ। হরিণ দেখা শেষ হলে আমরা বাইরে চলে আসলাম। এটা হচ্ছে শিয়ালের ঘর। দেন শিয়ালের ঘর থেকে আমরা ভাল্লুকের ঘরের দিকে যেতে শুরু করলাম। এটা হচ্ছে ভাল্লুকের ঘর, বাট ভাল্লুক দেখতে পেলাম না। ভাল্লুক দেখতে না পাওয়ায় বাঘমামার ওখানে চলে আসলাম। হাই বাঘমামা, কেমন আছো? আমাদের দিকে একটু ফেরো, ওইদিকে মুখ গুজে কি করছো? কে রে তুই? সালমান না? হ্যাঁ মামা, আমি সালমান। তুই কিছুদিন আগে একটা ব্লগ ভিডিও করার জন্য ইউটিউব চ্যানেল খুলেছিলিস না? হ্যাঁ মামা, খুলেছিলাম, কিন্তু কেউ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিচ্ছুই করে না। কি তুই এত কষ্ট করে ভিডিও করিস, তাও তোকে কেউ সাপোর্ট করে না? না মামা, সকলে 5 মিনিটের ভিডিওটাই দেখতে পাই, কিন্তু 5 মিনিটের ভিডিওর পিছনে কতটা কষ্ট আছে সেটা কেউ দেখতে পায় না। যদি সবাই 5 মিনিটের ভিডিওর পিছনে যে কতটা কষ্ট আছে সেটা দেখতে পেতো, তাহলে অবশ্যই সকলে সাপোর্ট করতো। তো বন্ধুরা, তোমরা আমার ভাগনাকে বেশি বেশি সাপোর্ট করো একটু। ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও করে, প্লিজ সাপোর্ট করো। দেন বাঘমামার সাথে কথা বলে আবারও আমরা চলে আসলাম ভাল্লুকের ঘরের দিকে। দেন ভাল্লুকের ঘরের এখানে এসে দেখি ভাল্লুক ঝোপের পিছনে বসে আছে। অনেক চেষ্টা করেও ভালো করে ভাল্লুকটা দেখতে পাইনি। ভাল্লুক দেখা শেষ হলেই আমরা বাইরে চলে আসলাম। এই সামনে এই কালো ঘর মতো একটা আছে, ওটা খুব সুন্দর লাগছে দেখে। চারিদিকে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে শুরু করলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমরা চিতাবাঘের এখানে চলে আসলাম। সামনে একটা পাথরের উপরে চিতাবাঘ বসে আছে। চিতাবাঘটা পাথরের উপরে বসে বসে চিন্তা করছে, সবার তো বিয়ে হয়ে গেল, আমার বিয়েটা কবে হবে? বিয়ের কথা মনে আসতেই বাঘ তিরিং করে লাফ মেরে উঠে গেল। চিতাবাঘের ঘরের পাশে শিয়ালের ঘর থেকে, শিয়ালের ঘর থেকে আবার আমরা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেন চিতাবাঘের ওখান থেকে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছি, তখন একটা সিকিউরিটি গার্ড এসে বলছে টাইম হয়ে গিয়েছে, সকালে বাইরে যাও। এই চিড়িয়াখানাটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই চিড়িয়াখানাতে যা যা ছিল অলমোস্ট সবকিছু দেখা শেষ। এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমরা চিড়িয়াখানার বাইরে চলে আসলাম। তারপরে বাইরে এসে দেখি রাস্তায় অনেক জ্যাম।
এই জ্যামের ভিতর দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম আমরা। দেন কিছু দূর আসার পরে আবার একটা জ্যামের মধ্যে পড়ে গেলাম। তারপরে আবার মানুষের ভিড় শুরু হয়ে গেল। দেন কিছুক্ষণ হাঁটার পরে আমরা বাইকেলা স্টেশনে চলে আসলাম। সারাদিন হাঁটাহাঁটি করে অনেক কষ্ট হয়ে গিয়েছে, তাই এই স্টেশনের বাইরে থেকে একটা জুসের দোকান থেকে এক গ্লাস জুস নিয়ে নিলাম। দেন জুস খাওয়া হয়ে গেলে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। দেন ট্রেন আসতেই আমরা ট্রেনে উঠে গেলাম। তারপরে মালাডের ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। মালাড স্টেশনের বাইরে বড় একটা কাপড়ের মার্কেট আছে, তার উপর দিয়ে আমরা অটো স্ট্যান্ডে চলে আসলাম। দেন অটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।